আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি শুরু করলাম সকাল থেকে। তো এখন হচ্ছে সকাল 7টা বেজে গিয়েছে। আর খুব সকাল ঘুম থেকে উঠেছি, তখন 6টা ছিল। আর গ্রামে কিন্তু যখন 6টা হয় তখন ফজরের আজান হয় 6টার সময়। তো তখন কিন্তু অন্ধকার ছিল। আর এখন হচ্ছে আলো সূর্য উঠে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর বাহিরের যে একটা নিরিবিলি পরিবেশের মধ্যে পাখির যে কিচিমিচি ডাক শুনতে কিন্তু খুবই ভালো লাগে। তো একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকালের এই সুন্দর সময়টা। তো যারা আমার চ্যানেলে নতুন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ করে নেবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, নতুন নতুন ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের মোবাইলে। الرحمن على العرش استوى وما تلك بيمينك يا موسى فإذا هي بيضاء للناظرين ستجدني إن شاء الله من الصالحين والله على ما نقول وكيل قال لا تخف نجوت من القوم الظالمين إنه كان صديقا نبيا خالدين فيها لا يبغون عنها وكان وعد ربها حقا إنما نسخ جدار فرجال بلد بالحملة تتحدث مع رب في حال معنا إنما نسخ زين لهم سوء أعمالهم وزاد القمر كافرين يا أيها الملك مجاهدين لكم الملك مجاهدين لكم يا أيها الناس يا أيها المالك من دخل يا أيها المالك من دخل رحمة في سبيل يا أيها الناس من دخل أرضيتم وما تعالى حاجة من الأرض إلى قلبه وما تعالى جمع حاجة من الأرض وما تعالى من الأرض إلى تفر من الجملة إلى تفر إلى تفر إلى تفر إلى تفر إلى تفر أربعة من الأرض إلى تفر قلب তো দুই ভাই দুই বিছানায় বসে পড়ছিল, আর একটু শ্যুট করলাম। আর আজ হচ্ছে রান্নাবান্না কিছু শেয়ার করব। তো আমার ছোট ভাইটা চলে যাবে মাদ্রাসায়, আর ওকে আজ বিদায় দিয়ে দেব। এতদিন বাড়িতে বসে পড়াশোনা করেছি, একসঙ্গে আমরা সময় কাটিয়েছি, খাওয়া দাওয়া করেছি। তো আজ হচ্ছে ওর জন্য অ্যাকচুয়ালি এখানে দেশি মোরগ জবাই করা হয়েছে, আর এখন হচ্ছে আম্মু মোরগটাকে কেটে দিচ্ছেন। তো আর একসঙ্গে খাওয়া দাওয়া হবে না, ও মাদ্রাসায় থাকবে। তো ও চলে গেলে দু একদিন আমাদের মনটা খারাপ থাকে, তারপর এমনিতেই ঠিক হয়ে যায়। তো খুব মিস করবো আর কি ওকে দু একদিন। তো সব কিছু তো আর একসঙ্গে পাওয়া যায় না, কোনো একটা জিনিস পেতে চাইলে অন্য একটা জিনিসকে ত্যাগ করতে হবে, তাই না? তো যাই হোক, ওর জন্য সবাই দোয়া করবেন। আর এই তো এখানে হচ্ছে মুরগটাকে আম্মু কেটে নিচ্ছেন, আর দেশি চিকেন দেখতেই পাচ্ছেন, খুবই শক্ত হাড্ডি। তো এদিকে হচ্ছে মাছ আনা হয়েছে, আর এখানে মাগুর মাছ রয়েছে, একদম জ্যান্ত মাগুর মাছ। তো মাগুর মাছ রান্না করব। আর আজ হচ্ছে মাছও আমার আম্মু বানিয়ে দিচ্ছেন, আর মুরগও বানিয়ে দিয়েছেন, কারণ আম্মুর খুশিতে যেগুলো বানিয়ে দেন সেগুলোই যথেষ্ট। তো অনেকে জিজ্ঞাসা করেন আমার আম্মু কই থাকেন। আমার আম্মু তো আমাদের মাঝেই থাকেন, আর আম্মুকে দিয়ে কোনো কিছু করাই না, সব কাজকর্ম আমাদেরকে করতে হয়, আমরাই সব কিছু করি। সেজন্য আমাদের কাজকর্মগুলো আপনাদের মাঝে শেয়ার করি। আর আমার আম্মুকে আমরা যে বলে এটা করো সেটা করো, এটা কিন্তু আমরা করি না, কারণ আমাদেরকে ছোটো থেকে বড় বানিয়েছেন। আর এখনও যদি আমাদেরকে রান্না করে খাওয়াতে হয় তাহলে তো সারা জীবন শুধু রান্নাই করতে হবে, মার আর কোনো শান্তি রইল না। তো এখন হচ্ছে আমরা সব কিছু শিখে গিয়েছি, আর রান্নাবান্না তো আমার মার কাছ থেকেই শিখেছি। তো এখন আম্মুকে দিয়ে আমরা কোনো কিছু করাই না, আম্মুর কাজ হচ্ছে খাওয়া দাওয়া করা আর নামাজ রোজা করা। এই এখন হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিলাম। এখানে
কড়াই নিয়েছি। তো দিয়ে দিয়েছি আমি এখানে হাফ কাপের মতো তেল। তেলটা গরম হওয়ার পর দিয়েছি তেজপাতা, দারুচিনি, ফালি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। দিয়ে দিয়েছি আমি রসুন কুচি পরিমাণ মতো। দিয়ে দেবো আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। আমি এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি প্রথমে লবণ, আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি এখানে 3 চা চামচ। হলুদের গুঁড়ো দিয়ে দেব 1.5 চা চামচ। ধনিয়ার গুঁড়ো 2 চা চামচ। দিয়ে দেব আমি 5 ফোড়নের গুঁড়ো। মশলা কষানো হয়ে গেলে আমি ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া করে ঢেকে রাখবো। আর চিকেন থেকে কিন্তু এক্সট্রা এমনিতে পানি বের হবে। কুটি বুকে কুরুনির নূর ঢেলেছ, হরফের মধু দিয়ে দিন গড়েছ। কুটি বুকে কুরুনির নূর ঢেলেছ, হরফের মধু দিয়ে দিন গড়েছ। কর্ম করেছ প্রয়োজনে পৃথিবী, কোরআনের কাল জয়ী তুমি মুসাফির। হাজারো প্রাণের বীর কল মহাকল জুড়ে সোনার হরফের মেলেকা এক নাম, করে বেলায়েত শাইখুল কুরআন, করে বেলায়েত শাইখুল কুরআন। দুনিয়া তোমার মলবে না বদল, করে বেলায়েত শাইখুল কুরআন। হাফিজ হুজুরের সহমতে শামসুল হক ফরিদপুরের হাতে ধরে, খেদমতে কোরআনের জেলে চমশাল বাংলার প্রান্ত জুড়ে। কর্মে তুমি মহান চবীর চির অমল, করে বেলায়েত শাইখুল কুরআন, করে বেলায়েত শাইখুল কুরআন। তো অনেক সুন্দর একটা আমি সঙ্গীত গাইলাম। আর এই সঙ্গীতটি করিম বেলায়েত হুসাইন রহমতুল্লাহ আলাইহি ওনার নামের একটা সঙ্গীত। তো আমার কাছে এই সঙ্গীতটা কিন্তু খুবই ভালো লাগে। আর নুরানি কোরআন শিক্ষা পদ্ধতি উনি আবিষ্কার করেছিলেন, সেজন্য ওনার নামে এই সঙ্গীতটি বানানো হয়েছে।
তো আমার কাছে ভালো লাগলো, সেজন্য আমি গাইলাম একটু। আর এদিকে রান্না করছিলাম আর গাইছিলাম। তো আমি সব সময় মানে ইসলামিক সঙ্গীত গাইতে পছন্দ করি। তো মানে হাঁটতে বইতে যে কোনো সময় আমি মানে সঙ্গীত আমার মুখে থাকে। তো যাই হোক, আপনাদেরকে একটু শুনিয়ে দিলাম, আশা করছি ভালো লাগবে। তো এদিকে হচ্ছে আমার কথা বলতে বলতে আমার রান্না করা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমি মাগুর মাছ রান্না করব। তো সেজন্য আমি আরও একটা কড়াই বসিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি রসুন কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। আমি এখানে 1/2 কাপের মতো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। মরিচ গুঁড়ো 2 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়েছি আমি এখানে 1/2 চা চামচ, আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব 1 চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ। মশলা কষানো হয়ে গেলে আমি এখানে মাগুর মাছ দিয়ে দিয়েছি। তো মাছটা আমার কষানো হয়ে যাচ্ছে। আর এখন হচ্ছে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখন আমি কাঁচামরিচ আস্ত আর হচ্ছে ধনেপাতা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব। তো তরকারিটা আমার হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আমি নামানোর পর একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে নতুন আলু দিয়ে চিকেন রান্না করেছিলাম, দেশি চিকেন। তো দেখে মনে হচ্ছে খুবই মজা হবে। আর আজ হচ্ছে একসঙ্গে সবাই খাবো। আর এই তো এখানে মাগুর মাছ। তো এখন হচ্ছে আমি বাটিতে তরকারি বেড়ে নেব, তো সবাই মিলে এখন খাবো। আর এদিকে হচ্ছে আমি মাছ রান্না করেছিলাম, এটাও আমি বেড়ে নিয়েছি। তো টেবিলে হচ্ছে খাবার দাবার রেডি আর সবাই খেতে বসে গিয়েছেন। আর এখন হচ্ছে আমিও খাবো। তো এখন হচ্ছে আমার পছন্দের মাছ দিয়ে আমি এখন খাবো ভাত। তো মাছ নিয়েছি আর হচ্ছে আমি মাগুর মাছের মাথা খুবই পছন্দ করি। অন্য কোনো মাছের মাথা আমার খেতে ততটা আমার ভালো লাগে না। আর এই মাগুর মাছের মাথা কিন্তু আমার খুবই পছন্দ, আমি মানে খাই। তো এখন হচ্ছে আমি খাবার খেয়ে নিচ্ছি।
আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখা হবে নতুন ব্লগে। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।